কোয়েল পাখিগুলো দেখুন, কিছু পাখি দেখুন খাবার খাচ্ছে। আর এই যে পাখিগুলো ডিম পেড়ে রাখছে, এখন আসলে ডিম পাড়ার সময়, তো এই সময়টা আমি আসছি। আর এখন কিছু ডিম পারবে আর সকালে কিছু ডিম পারবে। তো এই 24 ঘন্টার মতো ডিম পেড়ে এরা গড়ে একটা পার্সেন্টেজ আসলে দেখা যায় তখন যে কতগুলো ডিম পারলো। 24 ঘন্টায় ডিম পাড়তে কি এরা। তো এখানে আমার বেশি একটা ডিম পারে না এখনও। অন্যান্য দিন দেখা যায় যে পাখিগুলোর ডিম এক জায়গায় জড়ো করে রাখছে। এই যে কিছু কিছু ডিম জায়গায় জায়গায় রয়েছে। এখানে দেখুন, এই যে এখানে কিন্তু এগুলো দিয়ে ঢেকে রাখছিল ডিমগুলো। আর এখানে অনেকটা নোংরা হয়েছে, যেগুলো আমি কালকে পরিষ্কার করবো ইনশাল্লাহ। তো এখানে এইদিকে কিন্তু আরও ডিম রয়েছে, এদিকে যে এখানে কিন্তু আরও 2টা ডিম দেখা যাচ্ছে, 2টা ডিম আছে এখানে। এখানে একটা ডিম পেলাম। তো এখন এই ডিমগুলোই দেখা যাচ্ছে। তো এখানে কয়টা ডিম রয়েছে? 7টি ডিম রয়েছে। তো 7টা ডিম রয়েছে, রাতের মধ্যে আরও কিছু ডিম পারবে। তো যেহেতু 19টা আমার ফিমেল পাখি রয়েছে, এর মধ্যে আমি 14-15টি এমনকি 18 পিস পর্যন্ত আমি ডিম উত্তোলন করছি। তো এই আমার ডিমের পাখিগুলোর অবস্থা ছিল। আসসালামু আলাইকুম, সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওতে আমি আমার পাখিগুলোর কি অবস্থা এবং আমার ইনকিউবেটর মেশিনের কি পরিস্থিতি, এখন ডিমগুলোর কি পরিবেশ, সেগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। তো পাখিগুলো সম্পর্কে আমি কথা বলছি ইতিমধ্যে। তো এগুলো আমার ডিমের পাখি। ডিমের পাখিগুলো ডিম পারছে ইনশাল্লাহ। পার্সেন্টেজ যদি আমি বলি পুরুষ পাখিগুলো বাদে, তাহলে পুরুষ পাখি তো আর ডিম পারে না। তো সেক্ষেত্রে বলতে গেলে 70-75% এর মধ্যে আছে। আর এই পাশে যদি আমি দেখাই, এই যে এখানে কিন্তু আমার অন্য যে পাখিগুলো রয়েছে, অর্থাৎ বাচ্চা পাখিগুলো যেগুলো ছিল, এগুলো অনেকটা বড় হয়ে গেছে দেখা যাচ্ছে। এখানে কিন্তু সেই পাখিগুলো রয়েছে, এগুলো আবার অনেকটা বড় হয়ে গেছে। এগুলো 2-1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম পাড়া শুরু করবে আশা করা যাচ্ছে। তো এখানে 2 ব্যাচের পাখি আছে, ছোট আর বড় মিলে, এই জন্য ছোটো বড় দেখা যাচ্ছে। তো পাখিগুলো দেখা যাক কীরকম এগুলো পার্সেন্টেজ আসে ডিম পাড়া কবে শুরু করে, তো সেগুলো নিয়ে আমি আবার কথা বলবো। তো এবার আমি চলে যাই আমার ইনকিউবেটর মেশিনের কী অবস্থা, অর্থাৎ ডিমগুলোর কোনটি কতদিন হলো এবং হ্যাচিংয়ে আছে কিনা বা দিতে হবে কিনা, সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো এবার চলে আসলাম আমার ইনকিউবেটর মেশিনের কাছে। তো মেশিনটা আমি ওপেন করব। এখানে আমার অনেকগুলো ডিম আছে। এখানে 2 ব্যাচের কোয়েল পাখির ডিম রয়েছে। এখানে আমার এই যে এই পাশে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমটা যদি আমি দেখাই, এখানে আমার লেখা আছে, এখানে আমি লিখে রেখেছি যে এটা কত তারিখে হ্যাচিং দিতে হবে। তো কোয়েল পাখির ডিমটা 10 তারিখে দিতে হবে, আর 12 তারিখে দিতে হবে মুরগির ডিমটা। মুরগির ডিম এখানে প্রায় 13 পিসের মতো আছে। তো এই ডিমগুলো দিতে হবে 14 তারিখে কি 12 তারিখে। আর এখানে যে ডিমগুলো রয়েছে, এটার হ্যাচিং ডেট হচ্ছে 17 তারিখে। তো এইভাবে আমি লিখে রাখি যাতে কোনো ভেজালের মধ্যে না পড়তে হয়। আর এগুলোর বাচ্চা আমি যখন হ্যাচিংয়ে দিব, তারপর আপডেটস আমি আপনাদেরকে জানাবো কতগুলো বাচ্চা পেলাম আর মুরগির বাচ্চাটা কেমন উঠলো অর্থাৎ ফুটলো, সেটাও আপনাদের জানাবো। আর কালকে আমি আবার কিছু কোয়েলের ডিম বসাবো, যেগুলো ফ্রিজের মধ্যে ইতিমধ্যে রাখা আছে। তো আজকে আমি যে ডিমগুলো পেয়েছি সেগুলো সহ আমি কালকে বিকেলে সেগুলো বসাবো। আর কালকে যে ডিমটা আছে আমি সেটা বসাবো না, কেননা সেটা নতুন ডিম, এর জন্য বসাবো না। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিতে প্রতিদিন একটি করে নতুন নতুন ভিডিও দেওয়া হয়।
যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।